আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت أُضِعَ للناس للذي ببكة مباركا وهدى للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরারে আল্লাহ রব্বুল আলামিনে এই পর্যন্ত সুযোগ দিছেন তানে ডাকার। আমরা সবে মনে করি যারা বয়স্ক হয়ে গেছেন এনতেন কবরের খান্দা বেড়ে গেছেন এনতেন যাওয়ার পথে, কিন্তু আমরা যারা জোয়ান আছি আমরার তো কোনো প্রবলেম নাই। কিন্তু গত সপ্তাহ তো খার খবর পাইলাম, একজনে গপ করলা, মনে নাই কোন মানুষ, যাই হোক একজন জোয়ান মানুষ হঠাৎ স্ট্রোক করছেন। স্ট্রোক করিয়া হইরা এক ফাওয়ে জুত করেন না। এই যে ইগু তো হইতে আমরার সময় লাগে না, ইগু তো জোয়ান বুড়া যে কোনো জন হইতে পারে। তাই সবে আমরা যারা সুস্থ আছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন দুই জিনিস মানুষে বড় অবহেলা করে, কিন্তু ওগুলো হলো ইম্পর্টেন্ট। আসিহাতু ওয়াল ফিরাক। সিহা হইল গুড হেলথ, আপনার সুস্থ শরীর আর কিছু অবসর টাইম। কিন্তু মানুষের অবসর টাইম হইলে কিতা করে, খেলাধুলায় মত্ত ইয়া খাটায়। আর যে সময় সুস্থ থাকে এই সময় কিতা করে, যত বাদ কাম আছে সব তা করবারে মনে করে আমি আর দুনিয়াতে আমার কোনটা। যে সময় বেমারে ধরে তখন ইমাম সাহেবরে পাইলে ইমাম সাহেব দোয়া করেন যেন, এই দোয়া করেন যেন, খান দিয়াস এই যে। কিন্তু আল্লাহ রসুলে ফরমান যে সময় আপনি সুস্থ থাকবা, সুস্থ থাকা হইল সবচাইতে বড় জিনিস। যাই হোক, আমরা সময় কম, এই হিসাবে এই সময়ের ভিতরে আমরা থোড়া সামান্য আলোচনা করতাম স্যার, বিশেষ করে হজ সম্পর্কে। যেহেতু হজ মানুষ সবে কেউ নুসুকর মাধ্যমে পাইছেন, কেউ বাংলাদেশের মাধ্যমে, যে যেভাবে পারেন দুনিয়ার আনাচে কানাচে থাকি মানুষ হজর উদ্দেশ্যে রেডি। অনেক গেছেন গিয়ে হয়তো, আর অনেক যাওয়ার পথে। এই সম্পর্কে আমি চিন্তা করছি যে আশা রাখি আমরা এমন কিছু কথা কইতাম যে একটা আমরা ফায়দা হইতো। হজ ফরজ না ওয়াজিব না সুন্নাহ না নফল, এক নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হইল হজ ওখানো করতাম হইব না আরো বয়স বয়স হইয়া আনলে কিছু ফাফ খামর লগে জড়িত ওখান শেষ করিয়া বাদে আরম্ভ করতাম, বাদে হজ করিয়া একলগে ইয়া একবারে ব্যস্ত যাইতাম কি, ও চিন্তা করিয়ার। অথবা কেউ হজ করা না, আমার ফুয়া বিয়া দিছি না, ফুড়ি বিয়া দিছি না, এই সমস্ত সমস্যার কারণে আমি হজ করতাম পারিয়ান না, হজও যাইতাম পারিয়ান না। এই সবগুলা কয়েকটা প্রশ্নের উত্তর আজকের খুতবার মাঝে আপনারা দেওয়ার চেষ্টা করব। হাজ শব্দর অত বিস্তারিত আপনারা সংক্ষেপে কইলাই। কোরআনে কারীমর সূরা
আলে ইমরানোর 57 আলাপ আয়াত দিয়া হজ ফরজ হইছে। হজ একটা কিতা ফরজ, ফরজ বুঝইনি। নমাজর ফরজ আমরা বুঝি না, আমি এই দেশে বুঝাই, কিন্তু স্কুলও ফুয়ারে নিয়া দেওয়া এইখান ফরজ আমরা বুঝি। স্কুল রানো যাওয়াইগু ফরজ বুঝি, হিগু সকাল 7টা তৈলে হিগু উঠতাম পারি, কিন্তু ফজরের নমাজর লাগি আমি উঠতাম পারি না, ই ফরজ বুঝি না। আর তাই ফরজ বুঝো হইল কি আপনার ফুয়ারে স্কুলও নিয়া দেওয়া ই দেশের ফরজ, ইগুল লাগি আপনি একবারে চোখ খাসলে খাসলে হইলেও আপনি যাওয়া লাগবো। এই সময় আর কোনো এক্সকিউজ নাই। ঠিক তদ্রুপ এট দ্য ফরজ একটা ইকুইল ইউ হ্যাভ টু ডু এনি সার্কাম, যে কোনো অবস্থায় আপনি করাও লাগবে, ওটার নাম হইল ফরজ। এর দায় হজ সবার উপরে ফরজ নেই না, আল্লাহ রব্বুল আলমিনের রুল দিরা লম্বা আয়াত দুইটা আগে দিয়ে আছে, এই দুইটার আমি আর এক্সপ্লেনেশন করাত গেলে আমরা সময় যাইব কি। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে হজ ফরজ করা হয়েছে। ও আয়াত দিয়ে হজ ফরজ করা হয়েছে যারার সামর্থ্য আছে। সামর্থ্য কিতা? আপনি মক্কা মদিনা যাওয়ার আওয়ার খরচ আপনার হাতও আছে, এর ভিতরে আপনার বাচ্চা সব দেশত এই দেশ থাকার ব্যবস্থা তারার আছে। এই অবস্থায় আমরা আপনার উপরে ফরজ। এখন 2 নম্বর প্রশ্ন, তাই ধরে লোক আপনি ইমাম সাহেবরে জিকাইছেন বা যে কোনো জনরে জিকাই আপনার হজ ফরজ হয়ে গেছে। এখন হজ ও বছর পড়তা না সামনে বছর করতা, না কিছু বুড়ো হইয়ালে করতা, না কিছু হারাম খামর মাঝে আছে নগুন শেষ হইয়ালে বাদে একলগে গিয়া হজুজ করিয়া আল্লাহ আল্লাহ করিয়া ইয়া ব্যস্ত যাই থাকি। এখন কোন চিন্তা, ইলা চিন্তা আমরা একটাই নানি। অনেক আমি বই থাকছি একলগে হজ করিয়া আর একবারে সুফি সাহ হইয়া ব্যস্ত যাই। এখন দেখি চাই আল্লাহ রসুলে আমরা কিতা কইন হজ ও বছর করতা না আস্তে আস্তে বাড়ছাইতা। এই সম্পর্কে পয়লা হাদিস পড়ি, হাদিস পড়ার বাদে আমরা পরে কিছু আলোচনা করবো হাদিসের উপরে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, মান আরাদাল হজ্জা ফালিয়ুআজ্জিল, যেন হজর ব্যবস্থা হয়ে গেছে, তার উপরে হজ ফরজ হয়ে গেছে, তাই যত জলদি পারেন হজ করতা, যত জলদি পারেন। আপনি কইবাতে আমি অত গুনাগার, আমি ওতা করিয়ার হতা করিয়ার আমি হজ করিয়া আমার ফায়দা কিতে হইব। অনেক মানুষ আছে। হ্যাঁ, আমরা এক দুয়া আল্লাহ নবী কইছেন, ইয়া মুসাররিফ আল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। ও আল্লাহ, তুমি মানুষের মন পরিবর্তন করলে বলে আপনি গুনাগার, আপনি গেছেন কি আল্লাহর বাড়িত, আল্লাহর গরো গিয়া হনো গিয়া খান দিলে আপনার মন রে পরিবর্তন করে দিবা। আপনি যত বাদ খামো আসেনি কিন্তু আল্লাহ বালা খামর মন দিলেইবা, আপনি এটা সপ্তাহ ছাড়িয়া আপনি বালা হয়ে যাবা। কি চিন্তা করেন না জানো, হলে বাদ খাম ছাড়িয়া আমি আগে যাইতাম। অনেকে কইবা নমাজ আরম্ভ করিয়া না, আমি তো অত বালা মানুষ নাই। নমাজ আরম্ভ করুকা, বাদে শয়তানে সাতাইব, বাদে ফড়বা ছাড়বা, বাদে আস্তে আস্তে ইনশাআল্লাহ পুরো বেটায় হজটা আমরা যত জলদি ফারি করতাম। খেনে আল্লাহ রসুলে তান কারণ বয়ান করলা, আমি কইয়ার না, আল্লাহ রসুলে কইরা, ফাইন্নাহু কাদ ইয়ামরুদুল মারিদ, হয়তো এই বছর আপনারে ডাক্তরে করে আপনি যে সাবা যাইতে পারবা, এমন বেমার আমার ধরা পড়ছে, ডাক্তরে কইব আপনার ট্রেভেল করতে পারতা না, ডাক্তরে কইব আপনার কোনো বা যাইতে পারতা না, তো আপনার হজ হইল নি। আপনি বারসাইয়া বইতে আসছেন যে সামনে বছর করবো, সামনে বছর করবো। অথবা আপনার পয়সা যেগুন জমা করছিলা এগুন কোনোবাই হজর পয়সা তো আখতা দেখবা এমন এক কাম আইছে, এখন আপনার এগুন খরচ করা লাগিছে, বা 10 বছর চাইলেও আপনি যাইতে পারে না। এটা যেবলা ও সুযোগ হয়ে যাব, অথবা এমন কোনো প্রবলেম দেখা দিব যে প্রবলেমের কারণে আপনি যাওয়াও সম্ভব হইত না। এটাই হজ ফরজ হয়ে গেলেও আপনি হজটা আদায় করেন। হজ এমন একটা ইবাদত, কোনো ইবাদত অন্যরে দিয়ে করাই যায় না। আপনি যদি হজ করেন না, তে আপনার বাচ্চাইনতে আপনার হজ ফরজ আছিল,
আপনি করছেন না, আপনার বাচ্চা ইনতে হজ করানি জরুরি। কিন্তু আজকাল করে যে বাচ্চাই না আছেন 15-16 হাজার পাউন্ড আপনার হজর লাগে খরচ করা যাইতো না, কইব আমি গাড়ি এখান লইতাম পারবো বলা এই পয়সা দি, তানে আর হজর তাইন করলা না কানে। ই অত পয়সা আপনার লাগে 15-16 হাজার পাউন্ড দেওয়া যাইতো নাই, আর একজন রেডি করাইতো। এর দায় নিজে নিজের ফরজ আদায় করিয়া যত জলদি পারেন। আর আমিও তো রিসেন্টলি আইছি, দেখানি লাগি নাই যে আমি উমরাত গেছি কেন নাই, রিসেন্টলি আইছি হজ। আমরাও তো মোটামুটি বুড়াও না, জুয়ানো না, এক মাঝখানো আছে, কিন্তু তারপরেও থোয়া চাই তা করতে বাক্কা কষ্ট লাগছে, বাক্কা কষ্ট লাগছে, হেরান লাগছে। এর দায় হজ হইল জোয়ানি অক্ত করতা, করলে হজর মজা বুধ পাইবা। আর না হুইল চেয়ার লইয়া আর একজনে ঠেলাইয়া করিয়া এগুলোর মাঝে কোনো মজা নাই। এর দায় হজ যত জলদি পারেন, ইয়াং কারো হজ করিলেও কোনো অসুবিধা নাই। গুনা যদি ওইও যায় আল্লাহ মাফ করবা। এর দায় হজ যত জলদি পারি। আমরা আর একটা এক্সকিউজ আছে, আমরা অনেকে করেন যে আমার বাচ্চা ফুড়ি বিয়া দিছে না, এবো ফুড়ি বিয়া আল্লাহ, ফুয়া বিয়া আল্লাহ, তি ফোর্স তো ইয়া হৌ ফোর্স করতাম নি। ফুড়ি বিয়া দেওয়া, ফুয়া বিয়া দিলে চাইলেও দিতে পারবানি। ই দেশের স্টোরি আমরা জানি, ফুয়া কইব আমি চাই না, সকলটা ঠিক আছে, তার চাকরি আছে, জব আছে, কই না একজন ফুয়া কইব আমি এখন চাই না। ফুড়িয়া চাই না, তখন আপনার হজিগু একটা লিয়া বই থাকতানি, কইবাতে আমি যেদিন যাই কি নষ্ট, ফুড়িয়া ফুড়ি নষ্ট হয়ে যায়। আজকালকু আপনার খান্দাত ফুয়ায় মোবাইল ফোন খানো লাগাইয়া ইউজ করে, আপনি বুঝরা না হে কোন দেশ যার, আপনি অন্য বোয়াত, হে অন্য বোয়াত, কিন্তু হে কোন দেশে মোবাইলের মাঝে গেছে আপনি কইতেও পারে না। তার তো খানো ওগুলা গেলে আপনি কোনটা হুনরাও না, বুঝরাও না। নষ্ট হইতে হইলে যে কোনো সময় এটা কি আপনি যদি হজর গিয়া বাচ্চাইন তো লাগে দোয়া করেন, ইনোর মাঝে দোয়া কবুল। আল্লাহ রসুলে ফরমাইন, কয়েক গুরো মানুষ আল্লাহর মেহমান। আমিও গেছিলাম, উমরাত গেছিলাম বারবার, আর একজন লোকে মাতিলাম, কইলাম যখন আল্লাহ আনিলাইছেন ন, তাই দাওয়াত দিয়ে আনছেন, সেখানে কবুল করতা না। আপনি যদি দাওয়াত দিয়ে নেন, আপনি দায়িত্ব নাই না, আপনি মেহমানদারি বালামতে করতা। এমনি আমি গিয়ে উঠলে ঠিক আছে, আল্লাহ যখন আমার দাওয়াত দিয়ে আনিলাইছেন তান করার খান্তার, সেখানে আল্লাহ কবুল করতা না। ই আশা আমি রাখতাম যে আমার আল্লাহ, আমি যত বড় গুনাহগার হই, আমার তো দাওয়াত দিলাইছে, আল্লাহর গরুর খান্দাত কি আমার উভয়বার তৌফিক দিছে, আল্লাহর গরুর খান্দাত আটার তৌফিক দিলাইছে। অতখান যখন আল্লাহ করছেন, আমার লাগে মায়া আছেন না, না আমার দোয়া কবুল করবেন না, না বলে দেখি আপনি তো কইরা হাদিসে কিতা কয়, হাদিসে দেখি আমরা কিতা কয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে 3 গুরু মানুষ আল্লাহ রব্বুল আলামিনে তারারে, এরা হইলা কি আল্লাহর মেহমান। এক গুরু হইলা আল গাজী ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধত গেছলা, আর তাই জিতাও ইয়া আবার আইছেন, তাই মারা গেছেন না। 2 নম্বর হইলা গিয়া ওয়াল মুতামির, যেন উমরা করা যাইবা, ইন আল্লাহর মেহমান। ওয়াফাদুল্লাহ, ওয়াফাদুল্লাহ আল্লাহর ওয়াফদ। ওফদ মানে যেমন আরবি ভাষা কোরআন শরীফে আছে ওফদ, বা হাদিসের ভাষা আছে। ওফদ হইল গিয়া আপনার ডেলিগেট হই, আমরা এক দেশের ডেলিগেট আর এক দেশে যাইন, এম্বাসেডার হল গিয়া কনভারসেশন করেন ও দেশের লোক, এরা হইল ওফদ। এরা হইল গিয়ে আল্লাহর ওয়াফদ, সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ আল্লাহর দরবারও গেছেন এরা আল্লাহর মেহমান হিসাবে, আল্লাহর প্রতিনিধি হিসাবে গেছেন। মুসাফির না, মুসাফির হইল গিয়া সফরও গেলে, মানে আল্লাহর ডেলিগেট, মানে আল্লাহর বিশেষ মেহমান, স্পেশাল গেস্ট। এখন আল্লাহর মেহমান হল যে সময় যাইবা, আল্লাহ কিতা করবা? মেহমান আইলে আপনার মেহমানদারির দরকার নাই। আল্লাহ কোনটা কইননি আমরা দেখেছেন, আল্লাহ কইন কিতা কইন, দাআহুম ফাআজাবুহু, ইনতেন যে দোয়া করবা আল্লাহ কবুল করেন, যে দোয়া করবা আল্লাহ রব্বুল আলামিনে খেয়াল করে উনকা।
আপনি যে সময় যাইবা হজ উমরাত যে দোয়া করবা এই দোয়া আল্লাহ কবুল করে। এখন তো বড় মুশকিল এর দায় আমার কত হইল গিয়া বা অকল বই নকল যে যেখানে আছেন যার যেখানে হজ ফরজ হয়ে গেছে ফুয়ার বিয়ার লাগি আপনি আখটিয়া বই না জানো আপনারটা আপনি আদায় করো কা ফুরি বিয়া দেওয়া যে সময় সুযোগ হইব যে সময় আল্লাহ দিবা সুযোগ হইব আপনি করিলে এটা কারণ জোয়ান অবস্থায় করেন যদি দেখবানের রিয়েলিটি আলাদা মজা পাইবা হজর। আর নাই বুড়া অবস্থায় গিয়া একবার আপনার পেশাব পড়ের না অজু রাখতে পাররা না মসজিদ যাইতে পাররা না কোনটা না আপনি হুইল চেয়ার দিয়ে কত সময় ঘুরে আইলা কোনো মজা নাই। এর দায় যত জলদি পারি আমরা হজ করতাম। আল্লাহ কইরা কিতা যে শোন তুমি তাই আমার গরুর খান্দা তাইবাই হজ আইবাই উমরা তাইবাই তুমি তার নাকি আমি কিতা করবো যে দোয়া করবা এই দোয়া কবুল করবো। প্রসঙ্গে মাতিলাই আমরা সময় কম। এখন আর প্রশ্ন ইমাম সাহেব আমি হজ যাইতাম কোন দোয়া শিখতাম বুক কতখান লইয়া কতটা দোয়া এখন কোনটা শিখতাম কোনটা না কোনটা বুঝি আর কোনটা না। আমরার মাঝে আলিমুল্লাহ আসেন এমন ভাবে লম্বা এক তস্তার গোছাই দিবা যে বেটা কোনটা বুঝে না খালি কত হইব অগুই কো তো ইগু কিতা কইরা বুঝরা না। তো আমি আলহামদুলিল্লাহ ছোটো মুটো একটা বুক লেখছিলাম আড়াই দিছে কারণ ভাইয়ার না বাঙালি এগুলো লাগি মানে ছোটো মুটো করিয়া 2 পেজে আমি দিয়েছিলাম হজার উমরা কিলা করতাম। এদিনে গত বছর একজনে কইরা তান কাছে আসিল তাই হজ গেছলা বড় ফায়দা পাইছে। হজর মাঝে মাত্র 3-4টা দোয়া এমনি নর্মাল দোয়া যেগুলো আছে এগুলো তো আপনার করেন টয়লেটে যাইবার দোয়া আপনারা জানেননি ইউজ করেননি জানা এক জিনিস আর মানা আর এক জিনিস এগুলো তো অন্য ইউজ করেন জেলা মক্কা শরীফ গেলেও সমান ইউজ করতা মসজিদও আমার এবার দোয়া অন্য ইউজ করেননি জানেননি পয়লা জানেন যেদিন তো অন্য যেদিন ইউজ করেন ওগু মক্কা শরীফের সমান দোয়া কোনো বেশ কম নাই হিন গিয়ে আলাদা করি নাই মসজিদে গিয়ে 12বার দোয়া 2-3টা দোয়া আপনি শিকাও লাগবো আরবিতে অর্থ সহ। একটা দোয়া হইল কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ কিতা অগু অর্থ সহ এই দোয়া 7 বার পড়া লাগে তোয়াফ করার সময় 7 চক্কর 7 বার পড়া লাগে রুকনে ইমানি থেকে হজরে আসওয়াদ পর্যন্ত পড়া লাগে এগুলো যেন অর্থ বুঝেন না রাস্তা দিন রব্বানা আতিনা ফি পড়েন আপনার ভিতরে কোনটা আমাইতো না হ্যাঁ পড়া হয়ে যাব কোরআনের আয়াত এগুলো সওয়াবও পাইবা কিন্তু আপনার যে সময় ভিতরে হামাইব যে সময় আপনি অর্থ জানবা ও আল্লাহ দুনিয়ার যত বালাই আছে দুনিয়ার বালাই আমরা চাই নানি দুনিয়ার বালাই লাগি তো আমরা মরিয়ার আর একজন রে মারিয়ারও নিজে দুনিয়ার ওগালা থেকে ওগালা যাইয়ার দুনিয়ার বালাই লাগে ও আল্লাহ তুমি আমার দুনিয়ার বালাই দেও আর মরার পরে আর এক জিন্দেগি আছে আখিরাতের বালাই দেও। আর কিতা আমরা শুনছি আরো এক জায়গা আছে যেখানের মাঝে গেলে খালি আগুন আর আগুন যেখানের মাঝে আগুনই আমরা কিতা করব জ্বালাই লিব খালি জ্বালানির মাঝে থাকবো ওখান থেকেও ওখানে আযাবান নার আগ্নির শাস্তি থেকে আমারে বাঁচাও দুজকর আগুন থেকে বাঁচাও। এই দোয়া যে সময় আপনার বৃত্তে তাই পড়বা আর এই সময় মনের মাঝে আনবা যে আল্লাহ আমারে কবুল কররা ডেফিনেটলি দোয়া করার 1 নম্বর শর্ত হইল গিয়ে আপনার ভিতরে থাকতো যে আমার আল্লাহ আমি অত গুনাহ করি আর কোরআন শরীফ সূরা ইয়াসিন ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আইয়ুনিহিম ফাস্তাবকুস সিরাতা চোখ দিয়ে যে গুনাহ করি আমরা সবচাইতে বেশি গুনাহ আজকাল করি চোখ ফেসবুকের মাঝে হোক আর ইউটিউবের মাঝে হোক জেসাত হোক যে বেশিরভাগ গুনাহ আমরা কিতা করি আর চোখ দিয়ে করি আর আল্লাহ কইরা যদিন চাই তুমিও যে জায়গাত গুনাহ করাই ও জায়গাত চাইলে আমার চোখ তোমার আমদা করে দিমু তুমি গরো যাইতে পারতে না করানি আল্লাহ করা না তে আপনি বুঝতা যে আমার আল্লাহর মায়া আছে আপনার মায়ও জানেন যদি আপনি অত গুনাহ করা সড় মারিয়া আপনারে বাবায় সড় মারবা বা মায় শাউট করবা বাবায় গালি দিবা করবেন না কিন্তু দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ দেখরা নানি আপনি কিতা করা না করা আন্দাইর গরো ফেসবুকের ভিতরে হামাইয়া আপনি কিতা দেখরা আপনি ইউটিউবে গিয়া কিতা দেখরা দুনিয়ার কোনো মানুষে দেখেন না সে দেখরা কিন্তু আল্লাহ যখন কতখান মায়া করছেন আমারে
তে নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমারে মাফ করে দিবা। ও আশা রাখার নাম হইল কি দুয়ার 1 নম্বর শর্ত। এই দোয়াটাই কে রাখবো। জমজমার পানি পান করার একটা দোয়া আছে, ইগু ভেরি গুড দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ আমারে সুন্দর বালা জ্ঞান দেও। বালা জ্ঞান কিতা? বাদ জ্ঞানও আছে নানি? বালা জ্ঞানও আছে আর বাদ জ্ঞানও আছে, দুই জাত জ্ঞান আছে, আছে না? না, কোনো মানুষে জ্ঞান অর্জন করি বাদ হতে যায়, আর কোনো মানুষে জ্ঞান অর্জন করি বালা হতে যায়। আল্লাহরে কইরে আল্লাহ আমারে বালা জ্ঞান দেও। বিবেক বুদ্ধি জ্ঞান যদি না থাকে আপনি জিন্দগিত বেকার। আর কিতা? ওয়ারিজকান ওয়াসিআ, দেখো আউটা কত সুন্দর দোয়া। আল্লাহ আমারে বেশ করে পয়সা দেও। পয়সা লাগি তো আমরা মরিয়ার নানি, বেশ করে পয়সা দেও। দোয়া করি আর জমজমর পানি খাইতাম। আর কই আর কিতা? ওয়া শিফাআম মিন কুল্লি দাইন, এবং যত জাত বেমার আছে সব বেমার থেকে সুস্থতা দাও। আর বড় দোয়া আছে নি কোনটা? ব্রেন যদি আপনার যায় কি, জ্ঞান যদি না থাকে আপনি বেকার, মানুষে পাগল হইয়া শেষ। যতদিন ব্রেইন আছে এইগুলো খামলা দাওকা। আল্লাহর বহুত বড় নিয়ামত আল আকল। যাই হোক, আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমারে হজর ফজিলত সম্পর্কে তো জরুরি যেগুলো আমরা জানা দরকার। হজ অনেকে আমরা আখটাইয়া রাখছি, হজ যাইয়ান না, আমার ওটা প্রবলেম, ওটা কর্ম না। যত জলদি, কারণ এজ সুন এজ পসিবল উই শুড ডু হজ। যাই হোক, বলে হজ করলে আমরা পাইমু কিতা? আল্লাহ রসুলে ফরমাইন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু। যদি হজ করিলেইতে পারেন কোনো গুনাহ ছাড়া, হিন গিয়া কোনো ধরনের গুনাহ না করিয়া আপনি যদি কতজাত গুনাহ, আপনি তো আফো যাওকা, জিয়ারাত যাওকা, খালি তো মোবাইলের জাগালায়, আর আপনি একটা দোয়াও পড়া যান না, কত জাতের বোঝা যায় এখান আর জায়গা। যাই হোক, যদি আপনি গুনাহ ছাড়া হজটা করিয়া আইতে পারেন, মার ঘর থেকে জেলা নিষ্পাপ হইয়া আইসুন, সহি হাদিস, এইভাবে আল্লাহ রব্বুল আলমিনে আপনারা নিষ্পাপ করে দিলেন। এর দায় আমরা হজ যে যত জলদি পারি, কোনো ধরনের কোনো এক্সকিউজ না করি আমি হজ করে লইতাম। বলে হজ করিয়া আলে যদি গুনাহ করিলাই, করলে আল্লাহ তো আসুন মাফ করনেওয়ালা। বলে না, আমি ও গুনাহ ছাড়িয়া আলে তো হজ করবো। নো, এর দায় হজর অনেক ফজিলত আছে। যাই হোক, আমরা যত জলদি পারি হজটা করে লইতাম, কোনো এক্সকিউজ না করিয়া, কারণ কোন সময় কার কোন সার্কামস্টেন্স হইব কইতে পারতাম না। Respected brothers and sisters, today's khutbah is regarding as the importance of Hajj, because now is all over the world people start going to the Makkah, and everyone said labbaik Allahumma labbaik. Next week inshallah I'll discuss about the labbaik. We should know this one, the story of this one. This is very important. Okay, Prophet sallallahu alaihi wasallam said, if anyone have the ability of going to Hajj, that means two things you have the ability for Hajj. Physically you are fit, and financially fit. Two things. If you physically fit, you can keep fast. If you physically fit, you can do salah. But Hajj, two things. If you financially fit, you can give zakah. But Hajj is two kinds of fitness you have to do. What is this? Financially and physically. And if you fit, as soon as possible, you go to the Hajj. Don't delay. Doesn't mean you young or you need to, it's not now, after a few years. No. If you go Hajj, I promise to you, reality, if you go Hajj in young time, alhamdulillah, you enjoy your Hajj. And if you go very old age, this is very difficult for you. It's not easy job. This is very hard job. That's Prophet sallallahu alaihi wasallam said. You should do Hajj as soon as possible.
You don't know what will be next year. You say, oh, next year I'll go. Oh, after this year I will go. But Prophet ﷺ said, maybe doctor said from next year you can't travel anywhere. They find any kind of disease to you. And doctor said, no, you can't travel. What is happened? Then you realize, oh, if I do last year, then I was lucky. I didn't do. That's why I'm behind. That's why I request to everyone, please, those who have ability to go Hajj, financially and physically, you should do as soon as possible, without delay. And what will be happen? If you go to Hajj, Prophet ﷺ said, if you do Hajj properly without any kind of doing crime or sins, then when you come back from Hajj, you just, without, Allah wipe out all of your sins, like your newborn baby. That's why Hajj is an important act of in Islam. And as well as, if you go to Makkah and Medina, your mind will be soft. You leave all kind of crimes and everything. And I request to everyone, you make intention, I'll do Hajj as soon as possible. No next year, no next year, no next year, no. As soon as possible. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin.